বর্তমানে আমাদের বাংলাদেশের ক্রিকেট পাড়া উত্তাল সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে, এবং ভারতীয় একটা মুভিতে দেখেছিলাম রাশ্মিকা মান্দানার একটা কাহিনী। সেই কাহিনীটাই আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের ক্রিকেট পাড়ায় ঘটে গেছে, এবং এত বড় একটা কাহিনী ঘটে গেল। যদি বাংলাদেশের একসময়ের দুর্দান্ত ক্রিকেটার এবং অধিনায়ক, এবং যাকে বাংলাদেশের নারীদের মধ্যে সেরা পেস বোলার বলা হতো, এবং বাইরের বিভিন্ন লিগেও কিন্তু জাহানারা আলম খেলেছিল, দুর্দান্ত একজন ক্রিকেটার ছিল, হঠাৎ করেই সে বাংলাদেশের ক্রিকেট থেকে হারিয়ে গেল। ক্রিকেটের ত্রিসীমানায়ও তার কোনো নামদাম শোনা যায় না। তখনই সন্দেহ হয়েছিল যে জাহানারা আলমের সাথে কিছু একটা ঘটেছে, আর সেটাই প্রকাশ পেল রিয়াসাত আজিমের লাইভে। জাহানারা আলম এসে সব সত্য কথাগুলো বলে দিল। আসলে সাংবাদিক রিয়াসাত আজিম আসলে কিন্তু সত্যের পক্ষে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর। তার মাধ্যমেই আমরা বিসিবির বড় বড় দুর্নীতির খবর আমরা দেখতে পাই। এবং জাহানারা আলম যে কথাগুলো বলেছে শুনে আসলে অনেক কষ্ট লাগলো, যে আসলেই কি বাংলাদেশের নারী ক্রিকেটে বাংলাদেশের নারীরা নিরাপদ? তারা কি আসলেই নিরাপদে খেলতে পারছে? জাহানারা আলম মুখ খুলেছে বা জাতীয় দলের সাহসিকতা দেখিয়েছে, সে জাতীয় দলের খেলাকে পরিত্যাগ করেছে, কিন্তু তার নীতি নৈতিকতাকে বিসর্জন দেয়নি। বাকি যারা বর্তমানে খেলছে তারাও কি আসলে নিরাপদ আছে, নাকি খুঁজলে আরও 5-7টা জাহানারা আলমকে পাওয়া যাবে? এটা বর্তমানে সন্দেহেরই কথা। যদিও ইতিমধ্যে বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু এই ধরনের তদন্ত কমিটি আমরা অনেক দেখেছি। তদন্ত কমিটি গঠন হয় কিন্তু সুষ্ঠু বিচার হয় না। এই তদন্ত কমিটিটা গঠন করা হয় বিচারকে বানচাল করার জন্য, বিচারকে দামাচাপা দেওয়ার জন্য। কিন্তু জাহানারা আলম যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো যেন ভালো করে খতিয়ে দেখে এক কঠিন বিচার করা হয়। এই যে বাবু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এমনকি এই যে তৌহিদ, এদের যেন কঠিন একটা শাস্তি দেওয়া হয়, যাতে আর কোনো দিন কেউ নারী ক্রিকেটারদের সাথে এরকম করা যায় না। নগদেই একটা অ্যাকশন নেওয়া হোক।